মুহূর্তে ভাটপাড়ার 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডের যে শিশুদের ছোট ছোট বাচ্চাদের হাতে দেবজ্যোতি ঘোষ কিন্তু বই খাতা পেন পেন্সিলকে তুলে দিচ্ছে। সে চিত্র কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হচ্ছে দেবজ্যোতি ঘোষ, প্রিয়াঙ্গ পাণ্ডে, অমিত সাউ সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, উপস্থিত রয়েছে। চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাটপাড়া তৃণমূল কংগ্রেস 1 এবং 2 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু দেখা যাচ্ছে দেবজ্যোতি ঘোষ বাচ্চাদের হাতে কিন্তু তুলে দিচ্ছে সেই পেন পেন্সিল কেক এবং খাতা। সে চিত্র কিন্তু দেখা যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কিন্তু প্রিয়াঙ্গ পাণ্ডে, অমিত সাহু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্গ পাণ্ডে কিন্তু উপস্থিত রয়েছে, মন্নু সাহু আছে 11 নম্বর ওয়ার্ডের যুব নেতা। সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ। অমিত সাহু কিন্তু আছে উপস্থিত, উত্তর 24 পরগনা জেলার হিন্দি প্রকোষ্ঠের যিনি সভাপতি, তিনি বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন। সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে প্রচুর সংখ্যক বাচ্চা শিশুদের হাতে কিন্তু খাতা পেন পেন্সিল এবং কেক উপহার তুলেছে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে করোনা বিধি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা হয়তো বাচ্চাদের মুখে মাস্ক পরা রয়েছে। সে চিত্র কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে হিন্দি উত্তর 24 পরগনা জেলার হিন্দি প্রকোষ্ঠের যে সভাপতি অমিত শাহ রয়েছে, তার সাথে দুর্গার কথা বলে নিতে হবে। আজকে এই প্রোগ্রাম কি বলবেন? আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সাথে সাথে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ কি আজকে দিনটা স্টুডেন্ট ডে হিসাবে পালন করা হয়। তাই জন্য আমরা ছোট ছোট ছাত্রকে, যেই ভাটপাড়াতে একসময় বোমগুলি বিলি করা হতো, ধর্ম নামে রাজনীতিক হতো, ভাই ভাইকে লড়ানো হতো, সেই ভাটপাড়াতে আজকে ছোট ছোট স্টুডেন্টকে আমরা বই খাতা বিলি করছি। আজকে প্রোগ্রাম থেকে এটাই আমরা মেসেজ দিতে চাইছি, আগামী দিন লড়াই কিন্তু বই আর কলম খাতার লড়াই হবে। বই কলম খাতাই একমাত্র মাধ্যম যে সারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে ভাটপাড়া এই বই খাতা আর শিক্ষার যদি প্রচার আর প্রসার যদি ভালোভাবে হয়, তাহলেই ভাটপাড়া মহল সুষ্ঠু মহল হবে, ভাটপাড়া ক্রাইম মুক্ত হবে। আর ভাটপাড়া থেকে বেশি সে বেশি ডক্টর, ইঞ্জিনিয়ার, IAS IPS বেরোবে। এটাই আমাদের সংকল্প, এটাই নিয়ে আমরা কার্যরত রয়েছি। আর আগামী দিনেও এই কাজটা আমরা আর ভালোভাবে এগিয়ে করব। ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলতে যাবো সেই 11 নম্বর ওয়ার্ডের যুব নেতা মন্নু সাহেব। আজকে এই যে অভিনব শিশুদের বই খাতা কেক কি বলবেন দাদা? দেখুন, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের স্থাপনা দিবস, তাই মা মাটি মানুষকে, এইখানকার तमाम লোককে জানাই শুভ নববর্ষ। আর একে আজকে যে আমরা বাচ্চাদেরকে হাতে কিতাব কলম দিচ্ছি, তাই পরিবেশটা একটু চেঞ্জ করতে চাইছি। যে লোকগুলো ভাবতো কি ভাটপাড়া বমগলি থেকে জানা যাচ্ছে, সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম, প্রমাণ করে দিলাম কি আমরা সব লোকের পাশে আছে, বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত আছে। আমি আজকে এটা দেখছেন প্রিয়াঙ্ক পাণ্ডে, অমিত গুপ্তা, দেবজ্যোতি ঘোষের নেতৃত্বে যেভাবে প্রোগ্রামটা হচ্ছে, সে দেখতেই আপনি বুঝতে পারছেন কি মা মাটি সরকার সবার পাশে আছে। এই মুহূর্তে কথা বলতে যাবো পার্টির যিনি মেম্বার, তৃণমূল কংগ্রেসের নেতা প্রিয়াঙ্ক পাণ্ডেকে চলে যাবো সরাসরি। এই মুহূর্তে সে প্রিয়াঙ্ক পাণ্ডে কিন্তু খাতা বই পেন তুলে দিচ্ছেন বাচ্চাদের, শিশুদের হাতে, শিশুদের মুখে হাসি ফোটাবার জন্য। সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের আপনার পর্দায়। 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড থেকে দেখি দাদা, দেখি এই মুহূর্তে প্রিয়াঙ্ক পাণ্ডে
শিশুদের হাতে কিন্তু খাতা বই এবং তুলে দিচ্ছে সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। একটু মোবাইল চলে আসছে, চলে আসছে সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। চিত্রকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে সে চিত্র দেখতে পাচ্ছেন, শিশুদের হাতে কিন্তু বই খাতা পেন দিয়ে হাসি ফোটাবার চেষ্টা করছেন। তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কিন্তু 1 এবং 2 থেকে সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। आप क्या बोलेंगे आज का ये जो कार्यक्रम है इसको लेकर के क्या বলবেন দাদা, আজকে প্রতিষ্ঠাতা দিবস কি বলবেন আজকে? সবাইকে আপনাদের প্রত্যেক ভিউয়ারকে নববর্ষের হার্দিক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কৃপায় সবার জীবন ভালো হোক। 2022-এর সবার জীবনে মঙ্গলকারী হোক, এটাই ভগবানের কাছে আবেদন। সাথে সাথে আজকে 2022-এর 1 জানুয়ারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসেও প্রত্যেক জনগণকে, পশ্চিমবঙ্গ সহ সমস্ত ভারতবাসীকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে আজকে দিনের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, যে পার্টিটা আজকে শুধু বাংলা নয়, বাংলার সাথে সাথে সমস্ত ভারতবর্ষে একটা নতুন মেসেজ দিয়েছে কি সত্যি কথা বলতে গেলে সারা ভারতবর্ষকে যদি অসুর শক্তি থেকে কেউ নিজাত করাতে পারে, যদি অসুর শক্তিকে কেউ শেষ করে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে, তো সেই পার্টিটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেই নেত্রী মামাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিনের প্রতিষ্ঠা দিবসের সাথে সাথে স্টুডেন্ট ডে হিসাবে আমরা পালন করছি। আজকে দিন সকালবেলা আমরা আমাদের পার্টি পতাকা তোলার থেকে নিয়ে, মন্দিরে ভগবান কাছে গিয়ে প্রণাম করার থেকে নিয়ে, সঙ্গে সঙ্গে শিডিউল কাস্ট আদিবাসী বাচ্চাদের মাঝখানে স্কুল ব্যাগ ডিস্ট্রিবিউশন করার থেকে নিয়ে, তার সাথে নতুন স্পোর্টস ফুটবল কোচিং সেন্টার নিঃশুল্ক উদ্বোধন করার সাথে এখানকার অঞ্চলের রিক্সাওয়ালাদেরকে সম্বোধিত এবং তাদেরকে সম্মান করার সাথে সাথে আজকে দিনে ওয়ার্ড নম্বর 1-2-তে এখানে বাচ্চাদের মাঝখানে আমরা এসে, সেই বাচ্চাদের মাঝখানে এসে তাদেরকে বই খাতা আমরা বিলি করতে পারছি। এই যে বিলি করছি এর মূল অনুপ্রেরণা যদি বলেন তাহলে আছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মনে রেখে আজকে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। এই ভাটপাড়াতে যেখানে দীর্ঘদিন থেকে যিনি নেতা ছিলেন, যিনি আজকে দিনে এখানকার সাংসদ ব্যারাকপুরের, সেই লোকটা প্রত্যেক সময় ভেবেছিল কি ভাটপাড়াতে এখানকার ছাত্র যুব নজওয়ানদেরকে হাতে বোমগুলি দিয়ে রাজনীতি করব। সেই জায়গাতে আজকে স্টুডেন্টদের দিনে আমরা সেই বাচ্চাদের হাতে বই খাতা পেন দিয়ে নতুন একটা অধ্যায় শুরু করছি। আমরা মনে করি যে যে সমাজে যত এডুকেশন থাকবে সেই সমাজ অত এগিয়ে যাবে। তাই এই আমাদের ভাটপাড়া অঞ্চলকে শিক্ষিত করার জন্য, ভাটপাড়া অঞ্চলকে প্রত্যেক লোককে শিক্ষা দেওয়ার জন্য যা করার থাকবে সে করার জন্য আমরা মা মাটি মানুষে সমস্ত সৈনিকরা এগিয়ে চলেছি। সাংসদকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবেন আজকে? ব্যারাকপুর সাংসদ যেখানে গন্ডগোল লাগানো থাকবে সেখানে দেখা যাবেন, যেখানে ধান্দা হবে সেখানে দেখা যাবেন। মাননীয় সাংসদ কোনোদিন সাধারণ মানুষের পাশে আপনি দেখতে পারবেন না। ডবল ইঞ্জিনের কথা বলছিলেন মাননীয় সাংসদ, ডবল ইঞ্জিনে তো আজকে আছেন। একটা ওনার ছেলে এমএলএ, উনি নিজে এমপি, ডবল ইঞ্জিন আছে, তারপরে কোথায় কাজ করছেন? এই ডবল ইঞ্জিনও ফেল হয়ে গেছে। এখানে কোনো ইঞ্জিন ভাটপাড়ায় নেই, কিন্তু মা মাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আজকে ভাটপাড়াতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক আমরা সৈনিকরা সাধারণ মানুষের সঙ্গে থাকছি, সাধারণ মানুষের জন্য কাজ করছি, সাধারণ মানুষের জন্য এই কাজ করে আমরা সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাব। আমরা আরটিআই যিনি মেম্বার তার প্রিয়াঙ্গু পান্ডের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কিন্তু একটু তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কিন্তু টিঙ্কু ঘোষ থেকে আমাদের দেবজ্যোতি ঘোষ থেকে মুন্নু সাউ থেকে সোহম চৌধুরী থেকে সবাই প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু অমিত সাউ রয়েছেন। তারা বাচ্চাদের হাতে কিন্তু শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছে, সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন।
আমরা আমাদের আজকের এই দিনটা 1 জানুয়ারি দিনটার দুটো তাৎপর্য আছে। একাধারে যেমনি আজকের শুভ নববর্ষ ইংরেজি, সেই জন্য মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আরেক ধারে আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই জন্য দলীয় নির্দেশকে মাথায় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তার নির্দেশের কর্মসূচিগুলো আমরা যে পালন করছি। সকাল থেকে যেমনি আমরা আজকে স্টুডেন্টদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু করেছি খুব সকালে, তারপরে আমরা দলীয় স্তরে সব পার্টি অফিসে ফ্ল্যাগ হোয়েস্ট করেছি। ঠিক তারপর দিয়ে আমরা একইভাবে ভাটপাড়া বিধানসভায় একটা ফুটবল কোচিং ক্যাম্প আজকে শুরু করেছি, স্টার্ট করেছি। তারপর আমরা 11 নম্বর ওয়ার্ডে প্রায় 300-350 রিক্সাওয়ালাকে আমরা আজকে বিভিন্ন সামগ্রী দিয়ে, তাদের দৈনন্দিন জীবনের সামগ্রী দিয়ে, যেমন লুঙ্গি, গামছা, শীতবস্ত্র, টি শার্ট, মিষ্টির প্যাকেট দিয়ে আমরা সম্বর্ধিত করেছি। কেন? এই সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার না, এই সরকারটা মামাটি মানুষের সরকার। দলীয় নির্দেশকে প্রাধান্য দিয়ে আজকের যেমনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 1 জানুয়ারিটা আমরা স্টুডেন্টস ডে হিসাবে ডিক্লেয়ার করছি পালন করার জন্য, তার নির্দেশকে মান্যতা দিয়ে তার নির্দেশকে পালন করার জন্য আমরা এখন 1-2 নম্বর ওয়ার্ডে একদম প্রথম দিন বলে, এটা 1 দিয়ে 7 তারিখ পর্যন্ত পালন করা হবে। আজকের প্রথম দিন বলে আমরা নার্সারি এবং প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে আমরা পালনই করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চিত্র, আর একটু কথা বলার চেষ্টা করবো সৌন্দার সঙ্গে। সৌন্দা, কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? দেখো, লাগছে? খুবই ভালো লাগছে। আর ভাটপাড়ায় দেবজ্যোতি ঘোষ, জিতু সাউ, অমিত গুপ্তা আর প্রিয়াঙ্কু পান্ডে আর মন্নু সাহের নেতৃত্বে ভাটপাড়ায় নতুন একটা সূর্য উঠবে, যেটা সবাই দেখবে, ভাটপাড়ার লোক দেখবে কি এইখানে লোক বঙ্গলি দেয় না, খাতা কলম আর পেন্সিল দেয় বাচ্চাদের পড়ার জন্য। এটাই একটা বার্তা যাবে সবার কাছে। এইখানে আর চলবে না বঙ্গলি, চলবে না, এখানে খাতা কলমে কাজ হবে আর খাতা কলমই চলবে। দিদির এখানে কন্ট্যাক্ট কিছু চলবে না, এখানে শুধু বাচ্চাদের খাতা কলমই কাজ হবে। কথা বললাম, সৌন্দার সঙ্গে কথা বললাম, এবারে মূল উদ্যোক্তা যিনি আছেন তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে দিদি 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 একটু কথা বলবো একটু প্লিজ। নিশ্চয়ই। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে করে? দারুণ লাগছে। আগে তো সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। সবাই বাচ্চারা খুশি হয়েছে, তাদের চেহারায় খুশি আনতে পেরেছি, সেটার জন্য আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রিয়াঙ্কু পান্ডে, অমিত দা, সবাইকে, টিঙ্কু দা, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এত ভালো একটা অনুষ্ঠান ওনারা করলেন আর আমরা এই সেবাটা করতে পেরেছি, তাই জন্য আমরা থ্যাঙ্কফুল আছি ওনাদের কাছে। খুব ভালো লাগছে। কি বার্তা দেবেন আজকে যে বাচ্চাদের হাতে হাসি পড়াচ্ছেন, খাতা পেন এবং কেক দিচ্ছেন, কি বলবেন? দেখুন, বাচ্চাদেরকে স্মাইল দিলে তো সবারই ভালো লাগে, আমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। আমি চাই এরম অনুষ্ঠান ওয়ার্ডে ওয়ার্ডে হোক, সব ওয়ার্ডের বাচ্চারা এরম আনন্দ পাক। নিউ ইয়ারের একটা গিফট হয়ে গেছে, বাচ্চারা খুশি হয়ে গেল, আবার পড়াশোনার জিনিস পড়াশোনা করবে। হ্যাঁ, ভাবা তো অনেক কিছু আছে, যতটা পারবো চেষ্টা করব করার। আমি চাই এখানে সব ঠিকঠাক হয়ে যাক, বাচ্চারা সব খুশি থাকুক। তো আগামীকাল যত হবে আমরা তত করতে পারবো। সঙ্গীতা সিং। ধন্যবাদ। আমি প্রিয়াঙ্কা সিং এর সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রচুর যারা শিশু তাদেরকে কিন্তু খাতা, বই, পেন দিচ্ছেন, সে চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। দেখি একটু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র, সে চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। শিশুদের হাতে কিন্তু শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন, সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনি। ভাটপাড়া বিধানসভা 1 এবং 2, ভাটপাড়া 1 এবং 2 বিধানসভায়
কিন্তু চলছে এই মুহূর্তে একজন সাথে কথা বলতে কেমন লাগছে আজকে? আজকে তো স্টুডেন্ট ডে, দিদি বলেছেন স্টুডেন্ট ডে পালন করবার জন্য, সেই জন্য পালন করা হচ্ছে। আমাদের 1 আর 2 নম্বর ওয়ার্ডে মিলিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে। এখানে এদের সভাপতি রয়েছে, ওয়ার্ড কমিটির সভাপতি রয়েছে, সবাই মিলে এই প্রোগ্রামটা করছি। আগামী দিনে কি কি প্রয়াস করবেন বা কি কি ইচ্ছা আছে? আজকে তো দেখুন, আজকে দলের জন্মদিন প্লাস আজকে বছরের শুরুর দিন। আজকে আমাদের মনে তো অনেক ইচ্ছা, সবটা হয়তো এক্সিকিউট করা যায় না, তবে চেষ্টা করবো যে সবার মধ্যে শিক্ষা, কলম ইত্যাদি আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো বোমগুলি রাজনীতি ভাটপাড়ায় থাকবে না। ধন্যবাদ। হ্যাঁ, দেবযান বিশ্বাস। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর কিন্তু মানে শিশুদের হাতে কিন্তু শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কেমন লাগবে তুমি নিলে পরে, কেমন লাগবে? খাতা দেবে, কি বলবে? हाँ अच्छा लग रहा है। খাতা দেবে, পেন দেবে, কি কেমন? हाँ पढ़ेंगे खाता আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই চিত্র। শিশুদের, বাচ্চাদের হাতে কিন্তু খাতা, শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছিল, সেই চিত্রকে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন ভাটপাড়া পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের কুলিডুবর মোড় থেকে। আপনারা দেখছেন আপটেক খবর.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।